যত মা আইনা দেই আপন মায়ের মতো আদর কি করবে রে খলিফাতুল মুসলিমিন? ও যুবক, ওই মাকে হারাইয়া কই যাইতেছ? ওই মাকে কত কষ্ট দিয়া চোখের পানি ফালাইছো। পায়ে হাত রেখে বলি তাড়াতাড়ি ঘরে যা, মায়ের পা জড়াইয়া দোয়া নেই নারায় কান্তিস। আল্লাহ পাকের কুদরত, হঠাৎ করে তাকায় দেখি কবরটা মাঝখান দিয়া ফাঁকা হয়ে গেছে। ফাঁকা হওয়ার পরে আমি নজর লাগাইয়া দেখি আমার মালিকের কুদরতের কারিশমা, আমার স্ত্রী ঘুমায় আর আমার স্ত্রীর বুকের উপরে দুধের বাচ্চাটা খেলতেছে। আমার দুধের বাচ্চাটা ওই মায়ের বুকে খেলাধুলা করতেছে। হঠাৎ আমি তাকাইয়া নিজেরে কন্ট্রোল করতে পারি না, কেমন যেন দুর্বল হয়ে গেলাম। হঠাৎ করে গাইবি আওয়াজ, কে যেন আমার ডেকে বলে কবরের ভেতরে নাম। কবরে নামিয়া সন্তানটারে কোলের মধ্যে নাও, এটা তোমার মালিকের দেওয়া হেফাজতের সন্তান, কোলে নাও। আমি বাচ্চাটারে কোলের মধ্যে নিলাম, কবরের মধ্যে নামলাম। আমারে গাইবি আওয়াজ দিয়ে বলা হয়, ওরে তুই ওই দিন যুদ্ধে যাওয়ার সময় যায় নামাজি মুনাজাতে কাঁদছো, চোখের পানি সারিয়া মালিকের জিম্মাদার বানায় গেছো তোর বাচ্চা হেফাজত করার জন্য। আমার মালিক তোর বাচ্চা হেফাজত করেছেন। ওই দিন যদি মোনাজাতে এই কথাটাও বলতে, আল্লাহ স্ত্রীকেও বাঁচাইয়া রাখিও, তুই যদি বলতি আমার মালিক তোর স্ত্রীকেও হেফাজতে রাখত। আজকে বাচ্চার জন্য দোয়া করছো, যা তোর বাচ্চা আল্লাহ হেফাজত করছে, নিয়ে যা। খলিফাতুল মুসলিমিন ওই কুদরতের বাচ্চাটা আজ আমার কাঁধের মধ্যে দেখতেছেন। আমি বড় আদর করি, কেন করি জানেননি? এই বাচ্চাটা যত বড় হবে, বড় হইয়া দেখবে ওর মতো বাচ্চারা আম্মু আম্মু বলে ডাকতেছে। আমার এই বাচ্চা তো আর মাকে তালাশ করে পাবে না। যতই মা মা বলে ডাকবে, ওর মাকে আর আমি তো ফিরাইয়া দিতে পারবো না। যত মা আইনা দেই আপন মায়ের মতো আদর কি করবে রে খলিফাতুল মুসলিমিন? ও যুবক, ওই মাকে হারাইয়া কই যাইতেছ? ওই মাকে কত কষ্ট দিয়া চোখের পানি ফালাইছো। পায়ে হাত রেখে বলি তাড়াতাড়ি ঘরে যা, মায়ের পা জড়াইয়া দোয়া নেই, উপায় নেই। মারে গিয়া বল, মা আজকে শাহনেয়ামতের মাঠে কত মানুষ মুনাজাতে কাঁদলো, আমার চোখে পানি নাই কেন? আমি গুনাহ করছি মা, তোমারে কত কষ্ট দিয়েছি। মা তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও। তুমি যদি মাথায় হাত লাগাইয়া দোয়া করো, সাথে সাথে আরশে আজিমে কবুল হয়ে যাবে। আল্লাহর কসম, তোর মা যদি যুবক তোর মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, সাথে সাথে মাওলা কবুল করে ফেলবে। আর যার মা দুনিয়াতে নাই, বড় এতিম, ঘরে গিয়া মা বলে ডাক দিতে পারবি না রে যুবক। ঈদের নামাজ পড়িয়া সবাই বাড়ি বাড়ি আনন্দ করে, একটা যুবকের তাকায় দেখি কবরের কিনারায় কান্না করে। ও যুবক, আজকে আনন্দে এত কেন কাঁদো? বলে গত ঈদের সময় আমি যখন ঈদগাহে নামাজে যাই, আমার মা মাথায় হাত দিয়ে দোয়া করেছেন, আমার বাবারে নিয়ে এক জায়গায় বসে নামাজ পড়েছে। আজ আমি যখন নামাজে রওনা হয়ে গেছি, দেখি আমার মায়ের বিছানা খালি, আমার মাকে আর পাইলাম না, আমার বাবারে পাইলাম না। কে আমার মাথায় হাত দিয়ে দোয়া করবে? আমার বাবা যদি থাকতো, মাথায় হাত দিয়ে দোয়া করতো। আজ আমি বাবা হারাইয়াছি।
পড়ে না? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে বাবা? ওই মা বাবা যদি দুনিয়াতে না থাকে, একবার দুরূদ পড়ো, কোরআন পড়ো, ফাতিহা পড়িয়া চোখের পানি ছাড়ো, আর আমার মাওলার কাছে কাঁদো আর দোয়া করো আর বলো, হে মালিক, আমার মা বাবারে কিছুই দিতে পারি না, তুমি কবরে জান্নাতের বাগানটা দিয়ে দিও। ও সন্তানেরা, এত নিষ্ঠুর কেন হয়েছো? যেই বাবা এমন একটা দিন নাই মোবাইল নিয়ে খবর নেয় নাই, যেই মা একটা রাত ঘুমায় নাই তোমার আমার খবর নিতে গিয়া, ওই মা বাবারে ভুলিয়া যাইও না রে যুবক। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো, নেক আমল করো নাই, পেছনের গুনাহ থেকে তওবা করো রে বাবা। আজকে যদি আমি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া চলতাম, কেউ বাধা দিত না, কিন্তু না, এরপরও কেন তো কষ্ট করে দিনের লাইনে চলি? একমাত্র জাহান্নামের আযাবের ভয়। এক সেকেন্ডের আগুনের তাপ সহ্য করতে পারবা না। ও তো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। গুনার কারণে আজ আমার চোখে পানি নাই, দিলটা পাথর। আয় আল্লাহ, আজকে তওবার নিয়ত করলাম, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, মা বাবারে চোখের পানি ফালাইয়া বরদোয়া নিব না। ও আল্লাহ, তওবার নিয়ত করে ফেললাম। আল্লাহর কাছে বান্দা চোখের পানি ছাড়িয়া কান্না করবা, সাথে সাথে তওবা কবুল হয়ে যাবে। তবে এটাও সত্য, সবার কপালে তওবা নসিব হবে না। 13টা বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, আবু জাহালের নসিবে কালেমা আর হলো না। এই জমিনে কিছু গুনাহগার, যত বয়ান হোক না কেন, দিলটা নরম হবে না, চোখে পানি আসবে না, তওবাও নসিব হবে না। তবে দুই একজন নরম দিলওয়ালাও যদি চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বলে, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, বড় আদর করে তোমাদের বানাইলাম। মাকে বাবা, সন্তান মা বলিয়া ডাক দিলে যদি মায়ের কলিজা ঠান্ডা হয়, সন্তান যদি বাবাকে আব্বু বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়। ওই মা বাবার থেকে আমি আল্লাহর মায়া তো 99 গুণ বেশি। ও বান্দা, তুমি যখন আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ উঠে যাবে। আমি আল্লাহ পাক রহমতের দরজা দিয়ে তোমার কান্নার বরকতে জীবনের গুনাহ মাফ করে দিব। ও পর্দার আড়ালের মা বোনেরা, তওবা করেন। আল্লাহর কাছে কান্নার বড় দাম। সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইয়া আজীবন কান্না করে কবরে গেলেন। আমার নবীর কোনো গুনাহ নাই, তারপর নবী কান্না করলেন। আম্মা জান আয়েশা বলেন, একদিন দেখি নবী আমার ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করে। আমি আয়েশা বললাম, নবী আপনি কেন কাঁদেন? মায়ার নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের কথা আমার মনে পড়ে গেছে, এই জন্য আমি কান্না করতেছি। কেন নবী? কয়, হাসরের মাঠের অবস্থা ভয়ঙ্কর হবে। কেমন ভয়ঙ্কর হবে? যে আয়েশা জানো না, মানুষগুলো নারী পুরুষ হবে উলঙ্গ, ওদিকে সূর্য মাথার উপরে নেমে আসবে। আমার আল্লাহ কহরিয়াতের আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আমার আল্লাহ এত রাগান্বিত আওয়াজ দিবেন যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ, গুনাহগার বেনামাজি কই? সব বেনামাজি গুলো আমার পেটে দাও, গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও। ও যুবক, জাহান্নামের আযাব সহ্য করতে পারবি বল? দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না, জাহান্নামের আযাব কেমন করে সহ্য করবা? নবীজি বলেন, ও আয়েশা, এমন কঠিন হালাত হবে যে নবীরা পর্যন্ত, যাদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন আর বলবেন, নফসি নফসি বলে কাঁদবে। ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও, উম্মতের কথা আমার মনে নাই। আদম নবী কান্না করবেন, আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা বলে, নবী
আপনি তো দো জাহানের সরদার। ইব্রাহিম নবী, ঈসা নবী, মুসা নবী, আদম নবী কাঁদবেন, তখন আপনি কি করবেন? আপনি তো রহমাতুল লিল আলামিন। মায়ার নবী বলেন, আয়েশা আমি তখন সিজদায় মাকামে মাহমুদে পড়ে যাব। আমি সিজদায় গিয়া বলবো, আল্লাহ আমাকে বাঁচাও, একবারও বলবো না। আমি কান্না করবো আর বলবো, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও। একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মতেরা জাহান্নামে গেলে আমি জান্নাতের দরজায় যাব না। ও নবীর উম্মতেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, নবীজির রেখে যাওয়া সুন্নতের আদর্শ কোনো হিন্দুরা পালন করবে না, বৌদ্ধরা পালন করবে না, ইহুদিরা পালন করবে না, খ্রিস্টানেরা নবীর সুন্নত মানবে না। নবীর সুন্নতের আমল করবে একমাত্র মুসলমান আশেকেরা। আজকে তুমি নবীর উম্মত দাবি করো, কেন দাড়িটা লম্বা করতে পারো না? কেন নামাজ পড়ো না, পর্দা করো না? কেন মা বাবার খেদমত করো না? ওলামায়ে কেরামের দোয়া নিয়ে কেন চলো না? কয়দিন আর বাঁচবা? আজকে তুমি বয়ানে আসো, আল্লাহ না করুক কালকে এমন সময় হতে পারো তুমি হসপিটালের রোগী। আজকে যতই বাহাদুরি করো, মরিয়া গেলে, কবরে গেলে বাহাদুরি চলবে না। আমি বক্তাগিরি যতই করি, মরণকালে আমার জামা কাপড় প্লেট দিয়ে কেটে রাখিয়া 5-3টা সাদা কাফনের প্যাকেট বানায় কবরে নিয়ে যাবে। ওই কবরে গিয়া যদি জবাব দিতে না পারি, তখন আমার কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। নবী বলেন, আমার আল্লাহ গাইবী আওয়াজ দিয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার বেনামাজির দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটি এত জোরে চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। হেদায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ও যুবকেরা, মরিয়া গেলে যাবা আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, মিথ্যা বলবা না, গীবত করবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমল করবা, মা বাবারে আর কোনোদিন কষ্ট দিবা না, দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না। আল্লাহর কাছে যদি তওবার নিয়ত থাকে, অন্তরে কোনো অহংকারী ভাবনা থাকে, আল্লাহকে মনে মনে ডাকো আর তওবার নিয়ত করিয়া মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলব, 5 বেলার নামাজ পড়ব। তওবা করার যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बर मासाते, बाहुजूरे दिन न कर दम ताअते। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ও দয়ার মালিক, গভীর রজনী কুদরতের নজর দিয়ে দেখেন এই ঠান্ডার ভেতর আপনার বান্দারা ময়দানে হাজির হয়েছে। দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা তো বন্ধ নাই রে আল্লাহ। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আদর করেছিলেন, আজ সেই পবিত্র জীবনটা গুনাহ করে করে নাপাক করে ফেললাম। গুনার কারণে আজ আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। কারণ দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা মশার কামড় সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, আমরা তো আপনার আদরের নবীর উম্মত, মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। ও দয়ার মালিক, মেহেরবানি করে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন। মা বোনদের পর্দানিশী আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন। মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসার পেছনে মেহনত করনেওয়ালাদের কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মানুষগুলো মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। এই দেশের রক্ষার জন্য যারা রক্ত দিল, জীবন দিল, তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, যারা কামাই রুজি ব্যবসা করে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন।